বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। আপা, আমার কেমন জানি ভয় ঠেকতেছে। ও কিন্তু বেসিক্যালি হলো ডাকাত, এর মধ্যে আমার কোনো পেঁয়াজ গোজ নাই তো। আপনাদের সাথে কিন্তু এমনি মামলা টামলা চলতেছে, আর আপনাদের বিষয়ে কিন্তু আমি অটো চলে আসি। আপনি কাজ করেন, ওই জিটটা ক্যান্সেল করে দেন। আপনি বলে দেন মকবুল আমাকে লোক, আর এমন একটা কটু কথা কয়ে দেন জীবনে যেন আর জমি কেনার নামও না। দেখো বাড়ি, আমি তো তোমাকে করলাম, আমি এইসব বিষয়ে কিছু জানি না, সব মাই দেখতেছে। আর এখন বাধা দিলে মা শুনবে না। তুমি চিন্তা করো না, তুমি এসব নিয়ে ভাইবে না, তুমি যাও। ঠিক আছে, আসি। না, বাড়ির উপর এসে তো পুরো ধরা খেয়ে গেলাম। কি শুনলাম, এদিকে টার্গেটের কাছে এখন আবার আমার অর্ধেক জমি চইলেও যাচ্ছে। কি যে করি, কি যে করি, মাইনে নেওয়া ছাড়া তো মনে হচ্ছে কোনো উপায়ও নেই। আল্লাহ, কি ব্যাপার, এখনো আসতেছে না কিসের জন্য? শোনো না, সব তো লন্ডভন্ড করে আসিছি, সকালবেলা সেরাম বাধাবাধি করেছি আর কি। আরে দূর, এটা কোনো ব্যাপার নাকি? সিরু নেই, সব চিন্তা করো। সিরু তো আছে বিলাই প্রকৃতির, যে শ্যাসটা টাইপের বিলাই আছে না, মানে লজ্জা সরো। ও ও ও ও সরি সরি, তোমার তো আবার মানে তুমি তো লাভ করো, আমার এসব বলাটা ঠিক হচ্ছে না, তাই না? খারাপ লাগতেছে। হ্যাঁ, এসব কথা আর বইলো না ওর নামে, শুনতে ভালো লাগে না আমার। ঠিক আছে, আর কব না, সরি কলাম তো, সরি। আইসে গেছে, আইসে গেছে, আইসে গেছে। যাও যাও যাও, আমি যাচ্ছি। যাও যাও, যাবো। ভালো আছেন আপনি? জি, আপনি? হাল্লা ভাই গেছে। অবশ্য আপনি যেখানে আমার কল করেছেন, মানে যে জায়গাটা আপনি দাঁড়ায় আছেন আর কি, গত সপ্তাহে এত বড় বড় দুটো ধরা সাপ মেরে গেলাম। না না, ভয়ের কোনো কিছু নেই, দুটোই ছিল। বলেন, কি বলবেন? সিরু, আসলে আমি বুঝতে পারিছি তুমি আসলে আমার জন্য না। জি, সেটা মনে হয় অনেক আগে বুঝলে ভালো করতেন। কিন্তু আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলাইছি। এখন থেকে তালি পরে আর বাইশেন না, হয়ে গেল। না, বাসবো না, বাসবো না, বাসবো না। না স্যার, কথা না কি কয়ে? কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলে আমি তোমার পথের কাটা হয়ে আর কখনোই দাঁড়াবো না সিরু। আরে নাচতে হবে তো, তাহলে করছিস না কিসের জন্য? নাচে দিচ্ছি। সিরু তো নাচার ওস্তাদ, একটা রাজ্জাক। এলাকায় এলাকায় মনে করছে কত কলেজ ফাংশনে সিরিজে ব্রেক ডান্স পাইছি, তুই তো জানিসই না। আমি তোমার সাথে একটু বিদায় নৃত্য করতে চাই।
তোদের প্ল্যানিং তো আমি আগের থেকে জানি, কয়া লাগবে তোর? কি ব্যাপার, কথা বলতেছ না কিসের জন্য? ও না, আসলে আপনি যে আমার ভালোবাসেছেন সেজন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞ। আমি যে আপনাকে ভালোবাসতে পারিনি সেজন্য আমি সরি, আর সেজন্য আপনাকে কৃতজ্ঞ হতে হবে না। বাট কিন্তু যে কথা আমার এখন বলা লাগবে, একটা শর্তে আজকে আমি আপনার সঙ্গে একমত হতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি বাজারে গাজারে মানে সব কিছু বাজারে যাইয়ে যে কোনো জায়গায় যেয়ে আপনি দাবি করতে পারবেন না এই সিরু আমার, অনেকটা মুড়ির মতো। এখান থেকেই আমি আমার কন্ট্রাক্ট শেষ করতে যাচ্ছি। আজকে প্ল্যানটা একেবারে কাজে লেগে যাবে। ঠিক আছে, করব না। আর এটা তো বিদায় নিত না, তারপর তো তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে। তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। হ্যাঁ, সেটাই করছি। তো এখন চলেন কি নিত্য একটু এখন থেকে ঢং শুরু করে দেন কি? সেরকম করে তাকায় না তো ঝামেলা হচ্ছে। আরে নাচে না কে? কি এমন গল্প করতেছে বুঝতে পারলাম না তো। আরে তাড়াতাড়ি নাচিয়ে নে, আমি ছবি তুলে সবাই দেখা বেড়াবো। এখন আমার একটাই কাজ, সে কোনোভাবেই হোক না কেন বক্কারে খুঁজে বের করা। মায়ের জমি বেচে টাকা দিচ্ছে, এখন কিডা কত পাবে, কারে কি দেয়া যায় সে ছাড়া তো আর কেউ বলতে পারবে না। এখন তারে কই পাই? এমন মানুষের মানুষ, তারে আমি আসলে চিনতে ভুল করেছি। তার তো আসলে ভিতরে বাহিরে সব নকল। আর আমার সারা জীবনটা আল্লাহ তুমি তারই সাথে জুড়ে দিলে, কিভাবে খুঁজবো? সে নাকি মাঝে মধ্যে টার্গেটদের বাড়ি আসে। আচ্ছা, তাহলে কি আফসার মামার সাহায্য নেব? কিন্তু কিন্তু আফসার মামার কিরে বেনারসি, কিছু তো জানালি নে? আসলে দেখ, এর তো বেশি আমি পারবো না নে। এমনিতেই তো 20,000 টাকা বেশি দিচ্ছি, জমির বাজারে একটু টান চলতেছে। থাক, তোমার আর কষ্ট করা লাগবে না, ব্যবস্থা হয়ে গেছে। ব্যবস্থা হয়ে গেছে মানে? কিরে, ওই বক্কার কি আবার চাল খাটায় ম্যানেজ করে ফেললো নাকি? চাইল খাটায় ম্যানেজ করে নাই রে ভাই। অলসপুরে কি জমি কেনার অভাব আছে মানুষের? অলসপুরে নতুন টাকালার লোক আবার কি রে? কেন, সব টাকার মালিক কি তুমি একা নাকি? না, আমি সে কথা করছি না। এই অলসপুরের মানুষ তো কেউ কাম টাম করে না, এরা আবার টাকা পয়সা আসবি করতে। হ্যাঁ, সেই জন্যই তুমি 5 লাখের জমি 3 লাখে কিনে নিতে চাইছিলে? আরে না, বাজার তো এইরকমই চলতেছে, একটু খোঁজ নিয়ে দেখ না। থাক, তুমি আর চলাচলে হিসেব দিতে এসে না। কায়দা পায়ে তুমিও সুযোগ নিতে চাও? আসলে এই দুনিয়াটাই হলো গিয়ে স্বার্থের পাগল। যাও তুমি, যাও। আমার চাইতে টাকালা মানুষ এই অলসপুরে আবার কিটায়? শালার ভাবছিলাম অলসপুরের সব জমি আমি একলাই কিনে নেব। আলসির জাত আজ যাই করুক, জমি বিক্রি করতে চায় না। যাও, একটা হাতে আসলো, সেটাও হাতছাড়া হয়ে গেল। আজকে সেই গানটা গাইই ফেলবো। এইভাবে আর ইনডাইরেক্ট কতদিন? এখন ডাইরেক্ট যেতে হবে, ডাইরেক্ট, একেবারেই ডাইরেক্ট। আজকেতে অ্যাকশন শুরু করতে হবে, বিকজ এই না হলে আর হচ্ছে না। মানুষজন কথা বলা শুরু করেছে, এখন আমার কাজ শুরু করতে হবে। বুঝিনি কখন তুমি মন চুরি করেছো, তুমি যে কখন এসে মন চুরি করেছো, তুমি যে কখন এসে জাদু করেছো, আমি যে তোমার এসে, তুমি যে কখন এসে মন চুরি
হলো? এটা কি হলো? গান গাচ্ছিলেন এই কোমরের ইরাম করে ধাক্কা মারা কি হলো? এটা তো শুধু গান নয় রজনীগন্ধা, এটা আমার হৃদয় নিঃসৃত বাণী। এর কি তুমি কিছুই টের পাও না? যদি বলি বুঝি না, তালি পরে তো বলবেন যে এই মেয়েটা কিছুই বোঝে না, বোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলবোই। আর যদি বলি বুঝি, তালি পরে বলবেন যে এই মেয়েটা হ্যাংলা, বেশি বেশি বুঝে। না না না, যেখানে আমরা একটা বিবাহ বন্ধন নিয়ে আলাপ করতেছি, সেখানে তো ভালোবাসার একটা প্রকাশ হতেই পারে। আমার কিরকম লজ্জা লজ্জা করতেছে। হ্যাঁ ঠিক আছে, মেয়েদের একটু লজ্জা থাকা ভালো। আমার কিন্তু সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, মায়া মানুষের লজ্জা থাকা ভালো, সেটা আপনার ভালো লাগে? কটা মায়া মানুষ দেখেছেন? আমার জানতে হবে তো, শুনি, বলেন। ও খোদা, এইসব তুমি কি বলতেছো? আমার মন যা চায় আমি তো শুধু সেটা বলতেছি। এখানে তুমি আবার এইসব কথা কি বলতেছো? না মেম্বার সাহেব, এই বিষয়টা আমার জানতে হবে। আপনার চরিত্রগত কোনো প্রবলেম আছে কিনা সেটা আমার জানতে হবে। আপনার চরিত্র ভালো কিনা সেটাও আমার জানতে হবে। ও মা, এটা কি করে সম্ভব? আরে মানুষের চরিত্রগত সনদ তো আমরাই দেই। আচ্ছা আচ্ছা, ধরো তুমি অন্য কারোর কাছ থেকে যাই নিয়ে আসলে যে আমার চরিত্র ভালো না, সেটা কিন্তু গ্র্যান্ড হবে না। বিকজ কি বলো তো? বিকজ এই ধরনের সনদ সরকারের ঘরে এটা গ্রহণযোগ্যই হবে না। বুঝেছি। না, আমি তো আর সরকার না, তাই না? আমি ধরে নিলাম আপনার চরিত্র ভালো না। মরেছি তো। ও খোদা, এটা ম্যানেজ করতে হবে। এই দেখ, এই জোবরা ধরে ছবি তুলছি কেন? এই পাক দেখ না, সিরু তো কেসে। ইয়া মামা, আমাকে সুন্দর লাগতো। সুন্দর লাগতো, তো সুন্দর একটা মেয়ে রে। দাঁড়া দাঁড়া, এই দেখ, এই ছবিটা সবচেয়ে লেটেস্ট হয়েছে। সিরু তো মাথা যাবে। এটা ভালো করে ওয়াশ করতে হবে। হ্যাঁ, এই শোনে, এই ছবিগুলো ভালো করে ওয়াশ করে নিস, বুঝতে পেরেছিস? ওয়াশ করে এই গ্রামে যেখানে সেখানে টাঙা দিতে হবে। সিরুর একেবারে কলঙ্ক লটা দিতে হবে। তারপর সিরু তোরে বিয়ে না করে যাবে কোন জায়গা? কিন্তু বন্ডি, দাবি তুলব সেটা ঠিক আছে, সেটাতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এইসব ছবি যদি ইন্টারনেটে চলে যায়, হ্যাঁ, তখন তো আমার গলায় দড়ি না দিয়ে তো কোনো উপায় থাকবে না। আরে দূর, এসব নিয়ে তুই চিন্তা করতেছিস কিসের জন্য? আমি আছি নে। শোনে, সিরুর সাথে তোর কিরম করে বিয়ে দেওয়া যায়, সিরুর ঘাড়ে তো কিরম করে উঠো দেওয়া যায়, এসবের দায়িত্ব তো আমার। ধন্যবাদ বন্ডি, ধন্যবাদ। আচ্ছা শোন, বাদ দে, শোন, তাড়াতাড়ি এটা ওয়াশ করে নিয়ে আয়, যা যা। এই তোর কাছে টাকা আসতো, এই কাজ জন্য টাকা আছে। যা, দেরি করিস নে। এইবার সিরু বুঝবি ঠেলা, খেলা কারে কয়। হ্যাঁ, সারা জীবন তো আমার পিছে ঘোরাঘুরি করেছিস আর আমার মেজাজটা গরম করে দিছিস। এবার তোর পিছে মানুষ লেলায় দিছি, এবার বোঝে ঠেলা। মানুষ মানুষের পিছে লাগলে কিরম লাগে এবার তুই টের পাবি। যে প্ল্যান করিস তো 12টা বাজা দিয়ে ছাড়বো, শুধু অপেক্ষা কর। এই পাগলি যেন তাড়াতাড়ি আসে। এই হচ্ছে আমার আনারসি, পড়ালেখা করবে 1.5 পৃষ্ঠার বই খাতা সব সরাই ছিটাই রাখবে। খালাম্মা, খালাম্মা, আসো আসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াল্লাহ, তুমি দেখি আমাদের বাড়ি চিনে চলে আসতে পারিছো। কিছু বলবা নাকি বাবা? বলবো কি খালাম্মা, এই যে টাকা নিয়ে আইছি, এই যে এখানে টাকা আছে। টাকা নিয়ে আইছো মানে? আমি তো তোমার নিয়ে বড় চিন্তায় ছিলাম বাবা। তোমার যত বড় অসুখ করেছে, কি হয় না হয়, ভালো আছো কিনা, তুমি দেখি ঠিকঠাক মতো চলে আসিছো। না, আসলে ঠিকই বলেছেন, একটা কিরাম যেন একটা অসুখ বাধা ফেলাইলাম, সবকিছু ভুলে যাই, তবে ঠিক হয়ে যাবে না, ঠিক হয়ে যাবে না। বাবা, তুমি ভুলে গেলি পরেও আমি বললাম কিছু ভুলবো না নে বাবা। আমি ঠিকঠাক মতো জমি তোমার রেজিস্ট্রি করে দিব, তুমি কোনো চিন্তা করো না বাবা। আমি কিছু চিন্তা করতেছি না খালাম্মা, আমি জানি আপনি আপনার জমি আমার রেজিস্ট্রি করে দেবেন। তাহলে খালাম্মা আজ আমি যাই। আচ্ছা বাবা, আচ্ছা। জি, টাকা গুনে নেন, গুনে নেন। সাবধানে যাও বাবা। জি জি, আসসালামু আলাইকুম।
ওয়াল্লা, তো বড় ভালো ছেলে দেখতেছি। কাইসে বানির বউ এই ছেলেটারে রেখে কাইসে বানিরে বিয়ে করলো? হায়রে বক্কার, আজকে তোর জন্য আমার জমি বিক্রি করতে হচ্ছে। কখন এসে মন চুরি করেছো, তুমি যে কখন এসে ভালোবেসেছো। তুমি যে কখন এসে মন চুরি করেছ, তুমি যে কখন এসে ভালোবেসেছ। জাদু করেছ, পাগল করেছ। ও না, সরি সরি সরি, আসলে এই যে ক্যাসেটে এইটুকুই আমি শিখতে পেরেছি। ও সবই তো ভালো লাগতেছিল, মানুষ যে কি বলতেছে সেইটার জন্য তো আমার আর ভালো লাগতেছে না। এই ভালো তো লাগতেই ছিল, সমস্যা কোথায়? এই শরীরে আসলে কেন? ভালোই তো লাগতেছিল। আপনার কোনো বিজ্ঞান নেই। কেন? ও যে আফসার না কফসার, ওই ভুটিয়েল বেটা আপনি কি সব বললো? ও ভূতেরটা, ওরা আমি বলি গোদা। এই গোদা হচ্ছে কি আমার চির শত্রু চাচা। আসসালামু আলাইকুম ভাবি। এই তুই কি রে? হ্যাঁ, এ ভদ্রলোকের বাড়ি প্রবেশ করতে গেলে একটু কাশি টাশি দিয়ে আসতে হয়, এটা কিসে কিসনি নাকি? ও ভাবি, কাশা হয়নি? আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি কাশে টাশে আসতেছি। তো মহা হারামজাদা, কি রে হারামজাদা? বাড়িতে কেউ আছেন? ও ভাবি, আসতে পারি? এই এদিকে কি হয়েছে? সাইডে ভাত খাওয়ার ধান্দা করতে হবে। এই কি রে, কথা কচ্ছিস না কিসের জন্য? এরকম আমার দিকে তাকায় তাকায় কি দেখতেছিস? ভাবি, আসলে আপনারা যতবার দেখি খালি একটা কথাই মনে পড়ে। এই বাড়ি, এই তুই কাঁদতেছিস কিসের জন্য? কি হয়েছে তোর? না ভাবি, মানুষের চেহারার সাথে চেহারার এইভাবে কি করে মিল হয়, একই রকম দেখতে। আমার বোন জরিনা বেঁচে থাকলে আমি তারে আপনার সামনে আইনে হাজির করে দেখাইতাম। হ্যাঁ, তা কি তা? ভাবি, বিশ্বাস করেন, হুবহু দেখতে একেবারে আপনার মতন, একই রকম। অবশ্য আপনার চেয়ে একটু খাটো হতে পারে, কিন্তু ফেস কাটিং একেবারে সেম টু সেম। তাই নাকি? তাই আর বলতেছি কি ভাবি? তাহলে তো আমার তোর আপা ডাকার কথা, তুই ভাবি ভাবি করতেছিস কিসের জন্য? ভাবি, আপা 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 আপনার মতো আপা। ওইসে বাড়ি বাড়ি, আর কান্দিস নে কান্দিস নে। তুই তুই বয় খায় যাস কেন? আজকে আমি তোর বোন, হ্যাঁ, জরিনা না বেলি। তুই বয় খায় যাস কেন? আমি তো এই প্রস্তাবটাই আশা করতেছিলাম। আপনার কোনো বিজ্ঞান নেই। ও যে আফসার না কফসার, ওই ভুটিয়েল বেটা আপনি কি সব বললো? ও ভূতেরটা, ওরা আমি বলি গোদা। এই গোদা হচ্ছে কি আমার চির শত্রু চাচা, সারা জীবনের চির শত্রু। ও খোদা, তো
তোমার ইশারায় ওরা যখনই যে প্রবলেমে পড়েছে সেই তোমার ইশারায় আমি দৌড়ে গেছি, তাদের উপকার করেছি। আর এখন তোমার না, এটা তোমার ইশারা, তাদের ইশারায় আমার পেছনে লাগিয়েছে। কোথা দেখেছেন, বুঝতে পারিছেন? উপকারীরে বাঘে খায়, তাই বুঝে শুনে উপকার করা উচিত। সেটাই। প্রিয়তমা, তোমার স্যান্ডেল দুইখান আমার হাতে দাও। কেন? ওই বুটের হুত কানে সারা শরীর পিঠে পিঠে আমি স্যান্ডেলের দাঁত ফেলা দেবো। শোনেন, আফসার হচ্ছে 3rd-person সিঙ্গুলার নাম্বার, তারই নিয়ে আমি কোনো চিন্তাই করতেছি না। তাহলে তুমি কার কথা চিন্তা করতেছো? আমার কথা? আমি কি তুমি করে বলতে পারি? 100 বার 100 বার। না, তোমার বাড়িতে যে ওই যে 3rd-person প্লুরাল নাম্বারগুলো আছে না, ওদের নিয়ে কথা বলতেছি। আচ্ছা, 3rd-person যেটা আমরা সবসময় মনে করি যে বাইরের লোক, এই যে এই প্লুরাল এই বেটা আবার কেটা? এরকম মানুষ তো আমার বাড়িতে নেই। এই অশিক্ষিত মূর্খরা নিয়ে তো ভেজালের মধ্যে পড়লাম। 3rd-person প্লুরাল নাম্বার, আপনার বাড়িতে যে বাইরের লোকগুলো আছে না, ওগুলোই হচ্ছে 3rd-person প্লুরাল। ও, প্লুরাল সেটাকে বলে। কিন্তু প্রিয়তমা, কোথায় যেন ভুল হচ্ছে। কি? আমার বাড়িতে তো কোনো বাইরের লোক নাই, সবাই তো আমার নিজের লোক। ওই যে মকবুল আছে না, ও তো আমার ধর্ম ভাই। আর পারুল যাকে দেখতেছ, ও তো আমার বোন লাগে। আর একজন আলেক ছিল একটু মোটকা, ও আমার বডিগার্ড ছিল, 1 নম্বর বডিগার্ড, খুব ভালো বডিগার্ড। তার সঙ্গে আরেকটা বাটুল আসছিল। হ্যাঁ, ওই বাটুল চলে গেছে, তার জায়গায় আবার হককে পাঠাই দিছে। কিন্তু সমস্যা একটা, এই হক তো আমার পেছনে পেছনে না ঘুরে, আমার দেখাশোনা না করে খালি পড়ে পড়ে ঘুমোয়। ওকে নিয়ে কি করা যায় বলো তো? কি করা যায়? হ্যাঁ, দেখতে চাচ্ছেন? সেটাই তো। আসেন, দেখাচ্ছি। কাতল মাছের মতো কি বর্ষে ফেলে না কেন? আপা, ওই যে আরাক আপা আছে না, ওই যে আপনার বোন, ওই যে ভজা মেম্বারের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে নাকি শুনতেছি। কি? ও আল্লাহ, এ কথা কি সারা গ্রামের রাষ্ট্র হয়ে গেছে নাকি? সি 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 সি, তাহলে তো ভীষণ বাজে কথা। না, আপা যে কি করে না, এই বুড়ো মেম্বারের মধ্যে আপা কি দেখলো আমি না বুঝতে পারতেছি না। আপনার তো সতর্ক করতে হবে। না না আপা, বুড়ো কিন্তু খালি বুড়ো না, পাওয়ারফুল মেম্বার মানুষ। কি খবর? কিরম আছো? আবার এদিকে শুরু করে দিছো। কত কাহিনী যে শুনি তুমগো। হ্যাঁ, না, এই ভুন্ডি এসে কি কয়? এ তো আমার খাওয়া মাথায় তুলবে না দেখতেছি। থাক থাক থাক, হয়েছে হয়েছে ভুন্ডি, আপনি এখন এই মুহূর্তে বাড়ি যান, প্লিজ প্লিজ। ও বাবা, এই আবার জানালো কোন জায়গা থেকে? এই বাচ্চামরি, জালালোর কি আছে রে? জালালোর কি আছে? সে তো আমার ভাই। এই যে শুনেছেন, এবার হয়েছে। আমার আপার কাহিনী চিন্তা করার আগে আগে নিজেদের কাহিনী চিন্তা করেন। শোনেন, এই যে আমার আপার মতো ভালো মানুষ এই তল্লাটে একটাও নেই, এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি সাদা কাগজ নিয়ে আসেন, আমি টিপসই দিয়ে লিখে দিবানে। ওরে বাবা, সেটা তো দেখতেই পারতেছি। আর কি খবর টবো তোমাদেরকে? এই কিসের কথা বলতেছি? আমার তো অ্যাকশনে যেতে হবে। এরকম করলে তো আবার গেল ঘটনা কোন দিকে নিয়ে যায় না যায়। না, কথা বলতে হবে, কথা বলতে হবে। এই সেমডি, এই কি করছিস? কি তুই তুই কি করতে চাস? কি করছে বুঝো না? হ্যাঁ, তোমার তো এমনিতেই কাহিনীর অভাব নেই। একবার কানে দুল হারালো, তা নিয়ে তো কম কিছু করনি। এই সেমডি তো আচ্ছা পাক না, কোন আমলের কথা তুই টাইনে তুলে এখন বলতেছিস? তোর গলার নলি টাইনে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো, দেখবি? এই বুন্ডি, তুমি এসব কি সব আজে বাজে কথা বলতেছো আমার আপা দুলাভাই নিয়ে? হ্যাঁ, আমার আপা দুলাভাই নিজেদের নিয়ে ব্যস্ত আছে, ভালো আছে। তুমি এখন এখান থেকে যাও, তারা অনেক সুখে সংসার করতেছে। কয়দিন পরে আমার আপার ছেলে মেয়ে হবে না, আসে দেখে যাইও, ঠিক আছে? এই কি করছিস সব আবল তাবল?
না না আপা, উনি তো ঝগড়াঝাটি করতেছিল, এই জন্য এই খুশির খবর দিয়ে একটু থামায় রাখার চেষ্টা করতেছিলাম। আরে বাবা, তাই নাকি? এটা তো ভালো কথা, খুশির খবর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিষ্টি ছাড়া শুনতে হলো। আচ্ছা যাগে, আচ্ছা ভাবি শোনো, যা যা হয়েছে সব বাদ। তোমার সাথে এখন আর কোনো রাগারাগি নেই, তুমি সন্তানের মা হতে যাচ্ছ। আরে বাবা শুন, প্রসূতি মায়েদের সাথে সবসময় নাকি ভালো ব্যবহার করতে হয়, তাহলে তার গর্ভের সন্তানও ভালো হয়। ভাবি তুমি রাগ করতেছো কিসের জন্য? আচ্ছা শুনো না, তুমি এত ভালো একটা সুখবর দুজনের মধ্যে চাপাচাপি করে রাখছে কিসের জন্য? ওরে সুমকি, না জেনে তখন তো যে পটর পটর করতেছ, তোমার যে আমি করছি আমার কথাটা শোনার সেটা তো শুনতেছো না। ওই তো কষ্ট মিথ্যে কথা। এই এই আমার মারো কে? আমার তোমারে মারবো না? তুই বেশি কথা বলছিস কিসের জন্য? হ্যাঁ, ওরে তুমি আসার একটু আগে ও আমার বাড়ি আইছে, তুমি আসার একটু আগে আমারে বোন ডেকে আমারে বড় আপা বানাইছে। আরে অন কষ্ট মিথ্যে কথা। আপা, তুমি যদি এখানে বেশি সময় থাকো এইরকম, তাইলে ওই যে এইটা কিন্তু তোমার উত্তেজিত করে মাথার ভিতর দিয়ে যে টকবক করে পানি ফুটবে না, বুঝছো? গরম হয়ে যাবে না তোমার মাথা। তার চেয়ে তুমি ঘরের মধ্যে যাও, তোমার সাথে কথা আছে। আরশি তুমি আমারে বাঁচাও না, আরশি তুমি আমারে বাঁচাও। ওমা, আমি কেন করে বাঁচাবো? আপনি তো জীবিতই আছেন দেখতে পাচ্ছি। না না আরশি, তুমি যারা এখন দেখতে পাচ্ছ সে জীবিত না, সে ভিতরে ভিতরে একদম মরে গেছে। আমি মৃত আনারসি, আমি মৃত। তোমাদের ওই বাড়ির সেমরিটা আমার একদম মাইরে ফেলাইছে আনারসি। কে? আমি তো দেখলাম কত ভাব আপনার সাথে, আপনি হাত ধরে নাচানাচি করতেছে গানের সাথে, দেখলাম তো। ওরে এটা ছিল মিথ্যে সাজানো নাটক। সে আমারে ফুলায় টুলায় পাম মাইরে ভালো করে সে আমারে কইছে কি এই গানের সাথে সাথে আমি আপনার সঙ্গে একটু নাচ করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, যাই সুযোগে এই কাজটা করে দেই, তারপরে সে আমার আর পিছু লাগবে না। সে এই কথা আমারে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, দারুণ স্টোরি তো। তারপর কি? তারপর আমি ভাবলাম কি, আমার তো কোনো আর পয়সা খরচ হচ্ছে না, তাহলে এবারে দেই একটু নাইসি দিই, পরে সে সত্যি কথাটা কয়ে দেবে না। ও মা, উল্টো সে আমার ভাষায় দিয়েছে আনারসি। ওয়াল্লা মায়া মাইসি রেখি খেলা গো, এদিকে ধরা সাপ। ও সিরু ভাই, এটা কত কই, খুব মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? মাথা যদি কোনো কিছু ঢুকতেছে না, তারপরে বোঝার চেষ্টা করতেছে, তুমি বলে যাও শোনা। কথাটা হচ্ছে, কেউ যদি কারো পিছে লাগে তাহলে তার কিরাম লাগে এবার তুই বুঝতে পারতিস তো? খালি খালি পিছনে লাগলে তো একটু খারাপ লাগেই। তাহলে বোঝো, তুমি যে আমার পিছে লাগে থাকো আমার কিরাম লাগে। আনারসি, আমি তো তোমার পিছনে কখনো খালি খালি লাগি না, আমি তো তোমার ভালোবাসি আনারসি। খোদারে, আমি তো তোমারে ভালোবাসি না। আচ্ছা ভালো কথা, ওই মেয়েটাও তো তোমারে ভালোবাসে। এবার বোঝো বাড়াবাড়ি রকমের ভালোবাসা কিরকম মেজাজ খারাপ কর হতে পারে, হ্যাঁ কিরকম অসহ্যকর হতে পারে, বুঝতে পারতেছ তো? শোনো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নাহলে কিন্তু তোমার খবর আছে। অসুস্থ। ওরে জানের টুকরা আনারসি, তুমি যে আমার সঙ্গে এরকম একটা স্টাইলের খেলা খেলতেছো সেটা তো আমি অনেক আগে বুঝতে পেরেছি। আমার মুশকিল হয়েছে একটাই, দেয়ালের বাইরে থেকে অর্ধেক কথা আমি শুনেছি, আর অর্ধেক কথা আমার শোনা উচিত ছিল। শুনলে পরে আমার এরকম ফাইসে যেতাম না। শোনো, তোমাদেরকে একটা কাজ করতে হবে, ওই মকবুলরে ধরে ধুলাই দেওয়া লাগবে, আর মূল কাজটা করতে হবে তোমার, বুঝতে পারিছো? আচ্ছা আপা, এরকম এমনি এমনি একটা লোককে অপবাদ দেওয়াটা কি ঠিক হবে? আরে এমনি এমনি অপবাদ দিচ্ছি কোথায়? শোনো, মকবুল হচ্ছে গিয়ে অতি পাওয়ারফুল ভজাল লোক। কি করছেন আপা? মানে আপনার যে পাওয়ারফুল? আরে আমার থেকে পাওয়ারফুল হতে যাবে কিসের জন্য? তোমার থেকে পাওয়ারফুল। ও হচ্ছে ভজার ডাইন হাত, বুঝতে পারিছো? শুনো, ওই মকবুল প্রতিদিন রাত্রিবেলা আনারসিরে পড়াইতে যায়, যখন পড়াইতে যাবে তখন তুমি যাইয়া মকবুলের গায়ের উপর ঠাস করে পড়ে যাবে। ওরে না না, ও পারবে না, নে ও গায়ের উপর পরে দিশাহারা হয়ে যাবে। শোনেন আপা, ওকে ভালো করে বুঝিয়ে দেওয়া লাগবে। আপনি কাম করেন, আপনি আমার গায়ের উপর পরে
বুঝিয়ে দেন, বুঝেছেন? তোর গায়ের উপর করবো, আমি তোর গায়ের উপর যা বলছি তাই শোন। শোনো বুন্ডি, আমার আপা হচ্ছে একটা আধ পাগল। আরে বড় লোকের মেয়েরা একটু এরকমই হয়। ওই যে সিনেমার মধ্যে দেখো না, ওই যে সাদা বিলাতি কুকুরের কোলের মধ্যে করে কিরকম করে ভালোবাসে, আদর করে, কিন্তু তার স্বামীরে কিন্তু এত ভালোবাসে না, এত আদর করে না। তারপর যখন বুঝতে পারে যে স্বামীটা তারে অনেক ভালোবাসে, তার জন্য জীবন দিয়ে দিতে পারে, তখন কিন্তু ঠিকই ভুলটা বুঝতে পারে, যা স্বামীরে বলে আই লাভ ইউ রাসেল। ওরে বাবা, তোমার দেখি বিরাট বোনের উপরে দরদ হচ্ছে। হ্যাঁ, আমার বোনের জন্য আমার ভীষণ দরদ। কোনো কারণে যদি আমার আপা একটু কষ্ট পায় তাহলে পরে কিন্তু আমি মরে যাব, একেবারে মরে যাব। ওরে খোদা, এ তো দেখে আবা পাগল পাবলিক। মানুষ তো নিজের বোনরও এরকম ভালোবাসে না। আমার একা একা বসায় রেখে আমার নতুন ভাই সামরির সাথে কি কথা করছে? আবার এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না তো? না, শোনা লাগে। দেখা গেল এই ভাই সাজার নাটক করে আমার কাছে আইছে। শুনতে হবে ওরা কি কথা করছে। শোনো বুন্ডি, সব মানুষ এক না, সব মানুষ এক না, ঠিক আছে? এই যে আমি একটু ভিন্ন প্রকৃতির। এই যে তুই তাহলে আছিস। আচ্ছা শোন, মেনলি তোকে উদ্দেশ্য করে আমি বলছি, তুই কিন্তু সাক্ষী থাকিস। হ্যাঁ, ওই যে টার্গেটের ভাই ফোনেট, ওই যে গ্রামে যে আসছে, খুব সাবধান কিন্তু। হ্যাঁ, ক্ষতি করতে পারে, কিন্তু ভয়ঙ্কর সন্ত্রাসী। চাচা, তারা তো মারামারির এক্সপার্ট, আপনি ভয় পাইছেন নাকি? কেটা আমাকে ভয় দেখাবে? হ্যাঁ, কেটা আমাকে ভয় দেখাবে? আরে ওই যে এদের বাড়ি আইছে, ওই যে কি যেন নাম, গ্রামের উপর দিয়ে ঘুরে ফেরে। আমার বিরুদ্ধে নিশ্চয়ই সব ফোন দিয়ে আটতেছে। দেখিস, তিনজনে মিলে গুডুর গুডুর করতেছে। আমিও ছাড়ার পাত্র না। আর এইসব শয়তান, এসব বাইটাই খালি খালি ফাউল সব। এরা তিনজনে একজোট, আমি নিশ্চিত। আর মা কুমিয়া তো আগেই আমার বিরুদ্ধে লাগিয়ে রয়েছে। দাঁড়াও, তোমাকে ফোন দেওয়াটা বাইর করতেছি। যাও না, তুমি কি কাইসাবানির সাথে গিয়ে কথা বলো। আমরা তো হচ্ছি ফাও মানুষ, তবে উনি হচ্ছেন নাকি আবার ওনার ভাই, আপন ভাই সাজিছে। না 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 না, আমি তো যাবোই না, আমি একদম যাব না। আর ওটা তো একটা কুলাঙ্গার, বাপ চাচাদের মান সম্মান রাখলো না। তাহলে তুমি এর মধ্যে যাই না। ওমা, যাবো না মানে 100 বার যাবো। আরে তুই কি বলিস তুই? আরে ওই যে টার্গেটের ভাই যে সনেট, ও তো একটা সন্ত্রাসী, বুঝিস না? মানে বক্করকে তো মারলো, তারপর বক্করের ভাই আজাদ তাকে মারলো। কে মারলো? টার্গেট, হাসপাতালে নিয়ে পাঠালো। বুঝছিস না তুই জিনিসটা? গ্রামটা তো একটা সন্ত্রাসীতে ভরে গেল। চাচা শোনেন, এই যে গ্রামে আপনি একটা মুরব্বী মানুষ সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করেন, এই জায়গা তার কি? দেখলি, দেখ এই ছেলেটার মাথায় হেড আছে। ঠিকই বলেছিস তুই। আরে আমাদের সবাইকে তো এক থাকতে হবে, আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের গ্রামে কোনো সন্ত্রাসীকে আমরা ঠাঁই দিতে চাই না, বুঝছিস না? গ্রামে মারামারি রাহাজানি যদি শুরু হয়ে যায়, তাহলে সরকার যদি এটা শুনে, আমরা এমনি কাজকর্ম করি না, তাহলে কিন্তু খবর আছে, জেলখানায় নিয়ে পড়বে কিন্তু। এই জন্যই বলছি যে তোমরা ইয়াং জেনারেশন, এই গ্রাম থেকে তোমরা ফরমানকে খেদাও। আরে কেন গ্রামে তো ফরমালি তাড়াতে হবে কিসের জন্য? হ্যাঁ, এই গ্রামে কিরা থাকবে কিরা না থাকবে সেটা কি আপনার দায়িত্ব নাকি? আপনার ডিসিশন নেবেন আপনি? আপনার কথা মতো গ্রামে সারা মানুষ কোন জায়গায় থাকবে না থাকবে আপনার ইচ্ছা সব। বুঝলাম না তো কিছু। এই দেখলি, দেখলি চলে আসে। হ্যাঁ, সাংঘাতিক প্ল্যানিং মহিলা কিন্তু। হ্যাঁ, মাথা ভর্তি কিন্তু গজগজ করছে বুদ্ধি। এই চাচা, মুরব্বী মানুষ কিন্তু আপনি খবরদার মুখ সামলায় কথা বলেন। আমি কিন্তু সাতক্ষীরার মেয়ে কিন্তু। আর একটা উল্টো পাল্টা কথা বলে কিন্তু আপনার চুল দাঁড়িয়ে ঠ্যাঙের একটা নলা কিন্তু থাকবে না কিন্তু। ওরে আপা, তুমি এটা কি বললে? তুমি তো মুরব্বীরে একেবারে মার্ডার করে ছাড়িছো। দেখ, দেখলি মানে বুদ্ধির বাহার। দেখ, দেখলি বুদ্ধির বাহার। আমার কাছে সরি জানাতে বল, আমার কাছে সরি জানাতে বল। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে আপনার কাছে আমি সরি বলবো? আপনি তখন তো বাজে বাজে কথা বলে যাচ্ছেন, আপনিই বলবেন সরি। হ্যাঁ, আপনি সরি বলবেন আপার কাছে, ঠিক আছে? শোনেন, আমার আপা ওরা আপা না, ঠিক আছে? আপনি সরি বলেন আগে। আরে জানি তো তোর কিরকম আপা, আমি বুঝি না? আমি সবকিছু বুঝি, কিন্তু তোর কিরকম আপা সেটা আমি জানি। এই যে শুরু করেছে আবার। এই কিরকম আপা? সারাক্ষণ বাজে বাজে কথা, মানুষের সম্পর্কে নেগেটিভ কথা না বের করলে হয় না আপনার টেনে টুনে, তাই না? এই কাছে মানে এই তোর বউকে ঠেকা ঠেকা, ওর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। ঠিক আছে, এবার বোঝো ঠেলা। বাহ, খেলা তো বেশ ভালোই জমেছে। এই গ্রামে আমি থাকবো না। এই গ্রামের মানুষ থাকে, এই গ্রামের মানুষ
থাকার প্রশ্নই ওঠে না জায়গায়। এত খারাপ মানুষ আছে না, একটা বুড়ো বিটা চোখের সামনে মিশে কথা কইছে না, তুমি কিছু বলে না। ওরে আল্লাহ রে, আমি তো প্রতিবাদ করেছি, দেখলে না কতবার প্রতিবাদ করেছি। কতবার প্রতিবাদ করেছো তুমি আমার? ও বিটা যে কথা কইছে ওরে তো যাই মারা উচিত ছিল। ছি 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 রে, তুমি কি কথা কইলে? মুরব্বী মানুষ আমার চাচা, তারে কি ধরে মারা যায়? এটা কোনো কথা? আমি তো প্রতিবাদ করেছি, দেখলে না কতবার প্রতিবাদ করেছি। কতবার প্রতিবাদ করেছো তুমি আমার? ও বিটা যে কথা কইছে ওরে তো যাই মারা উচিত ছিল। ছি 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 রে, তুমি কি কথা কইলে? মুরব্বী মানুষ আমার চাচা, তারে কি ধরে মারা যায়? এটা কোনো কথা? ও তোমার চাচা মুরব্বী মানুষ, তার জন্য এত দরদ তোমার উতলায় উঠতেছে। তো যাও তুমি চাচা নিয়ে সংসার করো, আমারে নিয়ে তোমার সংসার করা লাগবে না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। এ রজনী বউ, রজনী বউ কই? আমার ব্যাগ গুছাও। এ বউ, আরে এতদিন আমি এই কথাই করতে চাচ্ছিলাম। এই গ্রামে থাকবো কিসের জন্য? অলসপর একটা গ্রাম হলো যেখানে রাস্তাঘাটে কাদা, বাড়িতে হাঁটা যায় না, দুয়েরে গেলে কাদা, জুতাই কাদা লাগে। এনে থাকবো কিসের জন্য? আর শোনো, আর এই গ্রামের মানুষই তো ভালো না। এই যে চাচা দেখো, তোমার কিরম একটা মিথ্যা কথাগুলো। তারা কি বিটার বলে সম্মান দিতে জানে? জানে না। চলো যাই, আজকেই চলে যাব, তোমার বাপের বাড়ি চলে যাব। ওখানে তো আমার শ্বশুর বাড়িতে মেলা সয় সম্পত্তি আছে, বুঝছো? আর ওখানে ভালো মানুষ আছে, অলসপুরের সাথে মেলা ভালো মানুষ ওখানে আছে, বুঝছো? চলো। এই গ্রামের তো একটা খারাপ মানুষ নিয়ে যে আমি তো আমার গ্রাম দূষিত করব না। এটা তুই কি করলি? আমি মানুষের কাছে বুক ফুলে কয়ে বেড়াচ্ছি আমি আমার বউরে ছাড়া বাঁচবো না, তারে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আর তুই কি কথাগুলি? তুই মর, যে তার বউয়ের সম্মান রক্ষা করতে পারে না তার বাঁচার কোনো দরকার নেই। ওরে বউ শোন, পাশে লোকে কিছু বলে এটা আমার শোনার দরকার নাই। তোর মান সম্মান কি ঠুনকো নাকি? কাছের দেয়ালের মতো একটা ঢিল লাগলো আর ঝুড়ে পড়ে গেল। শোন, তোর মান সম্মান হচ্ছে সিনের পাঁচিরের মতো। সিনের পাঁচির তো তুই দেখিস নি। আমি তো পর্যটক মানুষ, মেলাবার গিয়েছি, সিনের পাঁচিরটা হাইটে গিয়েছি, দারুণ শক্ত। সেই সিনের প্রাচীরের মতো তোর মান সম্মান শক্ত, বুঝছিস? তুমি কি আমার খুশি করার জন্য করছো না বিশ্বাস করে করছো? ওরে আল্লাহরে বিশ্বাস করি বলেই তুই বললাম। আচ্ছা ঠিক আছে, চলো রে ঘরের ভিতরে যাই। এই গ্রামে কারোর সাথে মিশবো না। এরা কোনো মানুষ হলো? দেখো চাচা মুখের উপর মিথ্যা কথা কয়ে গেল। এই গ্রামে মানুষের সাথে মেশার মতো মানুষ নাই। চলো আমরা ঘরের মধ্যে ঘর আটকায় বসে থাকি, বুঝছো? সারাক্ষণ খালি চাপাবাজি করতে থাকবে। ওরে বো, তুমি তো আমার চাচারে এইটা সেটা বলতে পারো, কিন্তু আমি তো তারা বলতে পারি না। সে একজন মুরব্বী মানুষ, গ্রামের মুরব্বী, তুমি বুঝবে না। শুন মা শুন, ঘটনা কি হয়েছে শুন। আর ওই যে ছেলেটা সনেট, ওই সনেটের সাথে সে কী করলো, কথা বলা শুরু করলো। আমি তো তাকে বললাম যে কথা বলা তো যাবে না, আমাদের এই অলসপুরে এসব কিন্তু চলবে না, এত অন্তরঙ্গ মুহূর্ত আমরা দেখতে চাই না। সে আমাকে কি বললো জানিস? তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আচ্ছা বল, আমি একটা দুর্বল ভালো মানুষ না বল? তুমি কি ভয় পেয়েছো নাকি? আচ্ছা তুই তো জানিস বাড়িতে আমি একা একা থাকি, আমার তো ভয় লাগবেই। কিন্তু এখন এই মুহূর্তে তুই আছিস তো, তাই আমার ভয় লাগছে না। কিন্তু চাচা আমি তো সারাক্ষণ তোমার সাথে থাকবো না। আর শোনো, দেশে এরকম অনেক ঘটনাই ঘটে, আমি কিন্তু তোমাকে ভয় দিচ্ছি না, জাস্ট আশঙ্কার কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, সেটা নয় আমি বুঝতে পারলাম, কিন্তু শুন মা, মানে আমার মতো একটা নিরীহ মানুষকে যদি ওরা ভয় দেখায়, আমাকে যদি মেরে ফেলতে চায়, তাহলে তো আমার কাছে মনে হয় যে ওদের উপর থেকে শাস্তি স্বরূপ ওরা তো শান্তি চলে যাবে ওদের। আরে সেটা না হয় গেল, তোমার কি হবে সেটা চিন্তা করো। আরে আমার কথা বাদ দে, আমার যা খুশি তাই হোক। শোন মা, তোকে একটা কথা বলি, ওই যে কায়সাবানি ওর বউকে তো অবিশ্বাস করতে চাই না, দেখিস একদিন কিন্তু সে ফসকাবে। আচ্ছা এই তুই কি আমার কথা বিশ্বাস করিস? না, সরাসরি এই কথা বলা যাবে না, আমার টার্গেট ভাইয়ের কাজে লাগে, সেই বিপদে আমার পাশে এসে দাঁড়াইছিল।
কি রে মা, কি ভাবছিস কি? তুমি যে কথাটা বলতেছো সেটা আমি ফেলে দিচ্ছি না, আবার পুরোপুরি গ্রহণও করতে পারতেছি না। তাহলে কথাটা কোন জায়গায় রাখলি? ওই তোমার ভিতরে। আচ্ছা বাদ দাও না চাচা, যাদের ঝামেলা তারা দেখুক গিয়ে, তারা বুঝুক গিয়ে সব। হ্যাঁ তুই ঠিকই বলিস মা, তাদের ঝামেলা তারা বুঝুক গিয়ে, যা খুশি তাই করুক গিয়ে। আচ্ছা আমি দেখি যাই, গ্রামে একটু খোঁজ খবর নেই, অনেকদিন তো কোনো খোঁজ খবর নেওয়া হয় না। আচ্ছা খোঁজ খবর নিয়ে আমরা জানাও। আচ্ছা জানাবো না। আচ্ছা আজকে তো ওই টাউট বকরটাকে তো মারার কথা, দেখি আমি একটু খবরটা নিয়ে দেখি কি অবস্থা। বাই, আসসালামু আলাইকুম। তাই তো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যাও যাও তোমরা। আহারে ভাই রে, এদের টাকা পয়সা সব মাইর গেছে। আচ্ছা তোমরা কি ওই যে প্রবাসী কল্যাণ সমিতির সাথে যোগাযোগ করছো? ওই যে একটা হটলাইন আছে না, তাদের সাথে যোগাযোগ করছো? হয়েছে হয়েছে, আর কোথাও নালিশ করতে হবে না, আর কথা ঘুরানোর দরকার নেই। তোকে সব কথা আমি শুনে ফেলাইছি আড়ালতে দাঁড়ায় দাঁড়ায়। ঘটনা হয়েছে, তোরা মকবুলের শাস্তা করতে চাস, আমিও চাই। আমাদের দুজনের উদ্দেশ্যটা একেবারে মিলে গেছে। ভাই ঠিক বলেছেন, বা উদ্দেশ্য ঠিক থাকলেই পারে ওই সিনেমার ভিলেনরা অনেক সময় এক হয়ে যায় না ভাইজান? আচ্ছা ঠিক আছে, তোরে আমি আমাদের সাথে রাখলাম, তোমরা ওরে নিয়ে চিন্তা করো না, ও আমার ভাই, ওরে নিয়ে কোনো ভয় নাই। ভয় কিসের, ভয় কিসের? এমনই শোন, ভয় পালে পারি না, তুই আমার আচমকা হাত চাইপে ধরবি, বুঝেছিস? এ আমার ভয় পাওয়ার কি আছে? ভাইজান তো তোরে মারতে গেল। তাহলে তো তোর ভয় পাইতে হবে। হ্যাঁ তাহলে পারে আমি ওর হাত চাইপে ধরবো। এ মার খাবেনি কইলাম, চুপ করে দাঁড়া থাক বিয়াদব। ভাইজান আপনি বলেন তো দেখি কি করা যায়। শোনো, তুমি হঠাৎ করে মকবুলের গায়ের উপর পড়ে যাবা, এমন সময় তোতলা মনে করো চিৎকার শুরু করে দিবে, চিৎকার করে শুরু করে দিবে যে ইজ্জতে হাত দিয়েছে, ইজ্জতে হাত দিয়েছে। তখন মনে করো তুমি কান্না শুরু করে দিবা, আমি পিছন তো দৌড়ে এসে চাপতে ধরে ফেলবো, ধরে ওরা বাইন্ধে ফেলবো। দেন শুরু হয়ে গেল বিচার। আরে বিচার তো আমি করব, সমস্যা তো নাই। এই তো, তাহলে তো হয়ে গেল। সাক্ষী প্রমাণ, সাক্ষী প্রমাণ যাই হোক না কেন, বিচার তো তোমাদের পক্ষে। আরে এইভাবে কথা বলা যাবে না, বিচার তো আমি নিরপেক্ষ করব, তাই না? আরে একটা মেয়ের গায়ের উপরে এসে কেউ পড়ছে, তাহলে তো কিছু না বলে ছাড়া যায় না। তাইলে পরিকল্পনা ফাইনাল। হ্যাঁ তোমরা খালি সুযোগের অপেক্ষা থাকো, হ্যাঁ সুযোগ খুঁজতে থাকো কেমনি কি করা যায়। ঠিক আছে আমি গেলাম। ভাই এই শোন, তোর সঙ্গে আমার কিঞ্চিত কথা আছে। মনে কর হাত ধরাধরি তো ভালোই শিখেছি, হ্যাঁ যেই বাড়িতে উঠেছিস সেই বাড়ির ওই আনারসের হাত যদি ধরতে যাও না, তোমার হাত মুচড়ায় ভেঙে ফেলবো কিন্তু। ভাইজান 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 কি বলতেছেন আপনি? যে হাত ধরেছেন সে হাতের ধারে কাছে আমি জীবন থাকতে যাবো না ভাইজান, কথা দিলাম। হ্যাঁ যাও, গেলি পরে একদম মাইরে ফেলবো কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝেছি মানে আমি বুঝতে পেরেছি। বলি একটা কথা বলি যে আসলে আমি তাদেরকে একটু বুঝাই শুনে, হ্যাঁ মানে আমি তাদের সময় দিই, এইভাবে না বলে, মানে সব কিছু তো একটা সিস্টেম আছে। মানে ওরা অনেক দিন ধরে একটা আশায় আসছে যে আমি এই যে বুড়ো বয়সে, একটা বুড়ো না, এই সুন্দর বয়সে আমি বিয়ে করব, তারা ওই বিয়েতে খাবে দাবে, আনন্দ ফুর্তি করবে, নাচ গান করবে, তারপর না হয় একদম গলায় ধাক্কা দিয়ে বার করে দেবো। শোনেন শোনেন, সব কিছু গরম গরম থাকতে করতে হয়, বাকি কোনো কিছু রাখতে হয় না, কারণ বাকির নাম হাকি, বুঝেছেন? চলেন। মেম্বার সাহেব কেমন আছেন? আপা আপনার কলার ধরে টানতেছে কেন? কোনো দুষ্ট কথা বলছেন নাকি? এই আমাদের পার্সোনাল বিষয়, আমাদের প্রাইভেট বিষয়ের মধ্যে তুই নাক গলাতে গেছে। তুই কে রে? মারবো নাকি? মারবো?
এই আপনি কিন্তু খুব অন্যায় করলেন মেম্বার সাহেব। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মান সম্মান বলে জ্ঞান আছে, এভাবে লেডিসের সামনে অপমান করবেন না। এই যে মেম্বার সাহেব, আপনি কিন্তু এক ঘটনাতে আরেক ঘটনায় মানে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আপনি এক ঘটনাতে আরেক ঘটনায় চলে গেলে যদি আমি আসল ঘটনা ভুলে যাই তখন কি হবে না? হ্যাঁ, ঘটনা আপনাদের মধ্যেই থাক, এর মধ্যে আবার মারেন কেন? এ আপা বিশ্বাস করেন আমি কিন্তু ওনার সাথে ফুটবল খেলছি। এ ভাই তুমি যাও তো, এনতে যাও 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 যাও। বোঝে না, এই ওই যে থাক, ওই যে ন্যাংটা বলাবার সব ফুটবল খেলতেছে। তোর ফুটবল খেলার তো শখ না, যা ওদের সাথে ফুটবল খেলবি, যা যা। মা আবার হ্যাকরা তো কম না। এই যে আপনি এই যে এক বিষয়ের মধ্যে হ্যাঁ এক বিষয়ের মধ্যে আরেক বিষয় ঢুকাচ্ছেন কিসের জন্য? যে বিষয়ের কথা হচ্ছিল সেটা বলেন। না 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 না, আমি মনে কিছু করি তো কোনো কিছু ঘটাচ্ছি না। আসলে তোমার আমার মাঝখানে শালা ঢুকে গেছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করিস, যখনই তুমি আমি একসাথে কখনো কোনো জায়গায় নিবৃতে কথা বলতে চাই, কেউ না কেউ এসে বাগড়া দেয়। তো কেন হয়? আমার কিন্তু কম মেজাজ খারাপ হয় তখন। রাস্তা তো আর আপনার প্রাইভেট জায়গা না, না তো এইসব কথা বলতে হলে একটু প্রাইভেট জায়গার ব্যবস্থা করতে হয়, তো সেইটা আপনি করতেই পারেন না। সেই ব্যবস্থাই তো করছি। চালু করে না আর পারতেছি না, যাই বাড়ি যাই। গিয়ে ব্যানারে কই হবে না, আমি তো আর পারতেছি না। হয় আমারে বাঁচাও, নাহলে মারে ফেলো, যা খুশি করো। এই তখন তোমার কি কথা বলতেছিলাম, কথা তো শেষ করলাম না। কি কথা জানি করছিলে? ওই যে রজনীগন্ধা আপার কথা। ও তো বাজারে ফিল্ডিং খাটাচ্ছে। আরে খাটাক না, খাটাতে পারতেছে খাটাক। আর বাজারে মনের মধ্যে একটা দাগা খাওয়ার ইচ্ছে আছে। আমরা তো রজনীগন্ধা আপারে নিয়ে সাতক্ষীরায় চলে যাচ্ছি। এই এরম প্ল্যান আবার কখন করলাম? ওরে আল্লাহ, কিছুক্ষণ আগে না তুমি বললে যে গ্রামের মানুষ ভালো নেই, গ্রামে তুমি থাকবে না, চলে যাবা। সে তো আমি রাগ করে কইছি, পরে অবশ্য ভেবে দেখলাম তুমি যখন আমার এত ভালোবাসো, তোমার ছেড়ে আমি যাই কি করে বলো? ওরে আল্লাহ রে, আমি চলে গেলে কি ভালোবাসা থাকবে না ভাই? ভালোবাসা কি থুয়ে যাবো? এই অলসপুরে কি আমার মনটারে রাখে যাবো? তোমার সাথে সাথে নিয়ে যাবো না? এইখানে থাকলে তো মনও এখানে থাকবে। এমন তো না যে সাতক্ষীরায় চলে গেলে তোমার ভালোবাসা আরো বেড়ে যাবে না। রে আল্লাহ রে, সেখানে আমার কাজ কি? শ্বশুরবাড়ি যাবো, শ্বশুরের জমির ভাত খাবো, আর তোমার খালি ভালোই বাড়বো, আর তো কোনো কাজ নেই সেখানে। অলসপুরে মনে হচ্ছে খুব কাজ করে খাও তুমি। এত কি করছিস? নিজের সংসার চালাতে গেলে কত টেনশন করতে হয় না, ওটাই তো কাজ। বাপ রে বাপ, টেনশন করতেও রাজি না তুমি। আরে আমি কি সেরাম করে বলেছি? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে আসি আপা কোন আছে। এটা আপা দেখার আগে এটি ধরো। কি করবো? ধরো না, তাড়াতাড়ি করো। যাও কাজ করে খাও। কাজ নেই তোমার, দই নিয়ে আসো। যাও। এই তুই কি করি? এই আমার বাপ দাদা 14 বছর কোনদিন কাজ করেছে? আমরা হচ্ছে আইসা অলস অলস মানুষ কোনদিন কাজ করে দেখেছিস? এই না, আমি পারবো না। পারবো না মানে? করাও তো, আমরা জীবনে কোনদিন কাজ করিনি, কাজ আমাদের ইয়েতে নেই। চল, আর আমি যাই দেখে আসি আপা কনে আছে। গেলাম।
না মার কি বেশি হয়ে গেল? মরে গেল নাকি রে? এই মরে টরে গেল নাকি? আর ওর মরারই দরকার। আর গণধুলে মারা পড়লে কোনো কেস টেস হয় না। আরে চাচা, তুমি তো আসো খালি তোমার শত্রুতা নিয়ে। আর ও মরে গেলি এই যে টাকা টুকা কেটে দেবে না। এই ভালো করে দেখো না, মরে গেল নাকি? না রে ভাই, মরা মানুষ ধরতে পারবো না। আমি আবার এই গ্রামের হবু বউ, আমি লাশ টাস ধরে আবার জেল খাটতে চাই না। তাইলে একটা মানিজুতে একটা দাগ পড়ে যায় না। আমি গেলাম। হ্যাঁ না, তুই একটু ধৈর্য দেখ। খায়ার কাজ আছে, সাহায্য করতে এসে জেল খাটতে পারবো না। হাজার হোক সামনে আমার উন্নত ভবিষ্যৎ। ওই মরে টরে গেলি পুলিশ মানবে না যে আমি গ্রামের মাতুক। এই তোরা থাক, আমি ওদের বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে আসি। এ ভাই, তুমি থাকো, আমি এই বাড়ির লোক ডেকে এনেছি। আচ্ছা, ওই ছেলেবেলারা যে বক্করকে মারলো, তখন তো ওই মারপিটের সময় আমি ছিলাম, কিন্তু আমার গায়ে তো এই শার্ট ছিল। আমি কি করি, আমি এক কাজ করি, এই শার্টটা আমি পাল্টে আসি, যাতে বক্কর পরে আমাকে দেখে বুঝতে না পারে যে আমি তার মারামারির সাথে ছিলাম। আমি একটা পাঞ্জাবি পরে আসি। ঠিক আছে। আপনি বসেন, ভালো করে বসেন। এ ভাবি, ভাবি জলদি আসেন। দেখ কি ডাইছে, নাস্তা মাস্তার ব্যবস্থা করেন। আজকে কিন্তু না খেয়ে দাঁতি পারবেন না। এ হক, এই মুরগি কই, মোরগটা কোনে? এই ধর, এই হক তুই কোনে রে? সারাক্ষণ খালি ওইটা করে ঘুমাস। হ্যাঁ ভাই, জলদি আয়, মেহমান আইছে, মোরগটা ডাইকে নিয়ে বাড়িতে ডাইকে নিয়ে আয় জলদি। নাস্তা মাস্তার ব্যবস্থা করেন। আজকে কিন্তু না খেয়ে দাঁতি পারবেন না। এ হক, এই মুরগি কই, মোরগটা কোনে? এই ধর, এই হক তুই কোনে রে? সারাক্ষণ খালি ওইটা করে ঘুমাস। হ্যাঁ ভাই, জলদি আয়, মেহমান আইছে, মোরগটা ডাইকে নিয়ে বাড়িতে ডাইকে নিয়ে আয় জলদি। মোরগ পারলে একটা মুরগিও ডাইকে নিয়ে আইস জলদি। দেখিছো তোমার কত সম্মান করতেছে। আমাদের বাড়ির একমাত্র মোরগ, তাকে ডাইকে নিয়ে আসতেছে। ওরা আপনার মনে হচ্ছে, আপনি যে বলদ, আমার মনে হচ্ছে না। জীবনে কোনোদিন শুনেছেন বাড়ির মোরগরে ডাইকে নিয়ে আসতে হয়? শিক্ষিত মোরগ তো। আবা, আবা, আপনি বসে পড়েন। এই কোনো গামছা টামছা নাই তোর? আমি কিন্তু খুকি না, আমি কিন্তু বুঝতে পারিছি তোমরা এখানে থাকার জন্য আমাকে তেল মারতিছো। তবা 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 আপা, এটা আপনি কি বলতেছেন? সি সি সি। ভাইজান, উনি এটা কি করছে? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করে উনি আবার আমাদের সাথে ইরাম ব্যবহার করতেছে। বুঝবানে বুঝবানে বুঝবানে, একটুখানি সময় দাও, বুঝবানে। বলেন না, ওই যে আসলে হয়েছে কি যে মানে আসলে মানে আমার যা হওয়ার হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানে তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে না? কি বলতেছেন ভাইজান? আমাদের ভবিষ্যৎ আপনি চিন্তা করতেছেন? হঠাৎ করে আপনার এই পরিস্থিতি, এই উন্নতি, মানে কিছু বুঝতে পারতেছি না। না না, মানে সেটাই, মানে দেখো যে সেটা, হ্যাঁ, মানে তোমাদের ভবিষ্যৎ মানে উজ্জ্বল ভবিষ্যৎ। তোমরা এখন ইয়াং, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে।
মানে তোমরা যদি এখন আমার পেছনে পেছনে ঘোরো তাহলে কি হবে? হ্যাঁ, তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না? সেটাই ভাই, এই জন্যই তো কাজ করতে হবে, চাকরি বাকরি করতে হবে, খেলাধুলা করতে হবে। তবে আপনার যে বয়স খেলাধুলা চলবে না। তোরে কিরা ডাকিছে? কিরা ডাকিছে তোরে? আমাকে তো ডাকতে হয় না, যেখানে সমস্যা হয় সেখানে আমি হাজির হই। ছোট্ট ভাই একটা কথা বলি, ওই যে আপনি আমার সম্পর্কে কি জানি বললেন, আমাকে নিয়ে খুব চিন্তিত। আমার কি মনে চাকরি বাকরি ঠিক করেছেন? আমি বুঝতে পারতেছি না। অসুবিধা নেই, আপনি তো ভাববেন, আপনি ছোট্ট ভাই, আমার ভবিষ্যৎ সম্পর্কে আপনি ভাববেন না তো কিরা ভাববেন? কথা হচ্ছে কি, এতদিন এই জায়গায় রয়েছি ভাই, আসলে আপনারা সাইডে যে চলে যাবেন আমি ভাবতে পারতেছি না। কথাটা শুনে আমার খুব খারাপ লাগতেছে ভাই। ও ভাই, এ ভাই, ছোট্ট ভাই, ছোট্ট ভাই, ও ভাই, ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই, আমার চেয়ে বেশি দিয়ে আপনি ভাঙে গেছেন, অসুবিধা নাই তো। এরকম করে কাটবেন না, তাহলে পরে আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, আপনি কাটতেছেন আমার চেয়ে বেশি, অসুবিধা নেই। চাকরি যদি না হয় তাহলে পরে তো যাচ্ছি না ছোট্ট ভাই, বুঝতে পারছেন? চাকরি না হলে তো যাচ্ছি না। আর আমাকে থানার মধ্যে চাকরি হলে তো অসুবিধা নেই, যাবো আর আসবো, সকালে যাবো, সন্ধ্যায় চলে আসবো রে ভাই। আর থানার থেকে যদি দূরে হয় তাহলে দরকার বললে বৃহস্পতিবারে চলে আসবো, শুক্র শনি থাইকে দরকার বলে রবিবারে ছুটি নিয়ে সকালে নাস্তা না করে অফিসে চলে যাবো। 3 দিন থাকবো, অসুবিধা নেই, কাঁদবেন না। না, এ তো সহ্য করা যাচ্ছে না, আমার শরীর তো জ্বলে যাচ্ছে। আমি আসলে মায়ার জ্বালা আপনি বুঝবেন না, কতদিন এনে রয়েছি। এই জন্যই লোকের জীবনে কিচ্ছু হয়নি। দেখো কিরাম বাচ্চা ছেলের মতো করে কাঁদতেছে, এখন মনটাই করছে একটা যদি খুশি লাগাই দিতে পারতাম। এরা দৌড়াচ্ছে কিছু জিনিস, তোমার পিছনে কি আগুন ধরাই দিয়েছে নাকি? এই বুড়ো মানুষ, দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস। বাপ চাচাদের সাথে কি করে কথা বলতে হয় সেটা তো ভুলে গেছিস। তোর বোর যে রূপ দেখলাম, তোর দেখি একই অবস্থা। ওরে চাচা, হঠাৎ করে মাইন্ড খেলা কিছুর জন্য? আরে তোমার সাথে তো আমার সেরম সম্পর্ক না, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই না? আর তারপরে যে আমার বউ, তোমার তো সেরম কিছু বলেনি। তারপরে দেখলেন আমি তো বাড়ির মধ্যে নিয়ে গেলাম, তারে নিয়ে যাইনি? হ্যাঁ দেখেছি তো, তো কি হয়েছে কি? তাতে কি হয়েছে না? শোনো, তারে যদি ডাইকে না নিয়ে যাইতাম তোমার আরো কথা শোনা লাগতো না? চিন্তা করে দিয়েছো? ইয়ার কি? হ্যাঁ, ইয়ার কি করছো আমার সাথে? এই যে লোকজন যে বলে যে সম্পর্কের ভিতরে যদি একটু দূরত্ব না থাকে তাহলে তো বিপদ। চাচা, আজে বাজে কথা বাদ দাও তো। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তুমি দৌড়াচ্ছ কিছু জানি? শোনো, তোমার বিপদ দেখলে আমার ঝাঁপায় পড়তে ইচ্ছা করে। তোমার যে আমি কত ভালোবাসি সেটা তোমার প্রমাণ দিব। প্রমাণ দিলেই তুমি বুঝবে যে কত ভালোবাসি। আচ্ছা বাবু, আমার তো কিছুই হয়নি, কিন্তু বক্কর তো গণ ধুলেই খাইছে। ও আছে না নাই কিছুই বলতে পারবো না। যাক, মেলা দিন গ্রামে কোনো ঘটনা ছিল না, একেবারে ঠান্ডা ছিল। এখন দেখো, শোনো, ব্যস্ত থাকার জন্য একটা তো ঘটনার দরকার হয়, সেটা ঘটে গেল। আর তুমি আমার পক্ষ থেকে তার একটা ধন্যবাদ দিয়ে দিও, বুঝছো? আচ্ছা তুমি দৌড়াচ্ছিলে কিছু দিনে কদিনই? এই তুই তো সাংঘাতিক কুচুকরি রে, একটা চক্রান্তবাজ। আমি চক্রান্তবাজ? হ্যাঁ। তাই নাকি? তাই তো। আচ্ছা ঠিক আছে, কিটা চক্রান্তবাজ সেটা এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, যে মারামারি যখন হলো তখন তুমি ছিলে? হ্যাঁ আমি ছিলাম তো। ছিলা? হ্যাঁ। তাহলে মারামারি ঠেকাইছো তুমি? না তো। তাহলে বুঝো, যেহেতু ঠেকাও নি তাহলে কিরা চক্রান্তবাজ, তুমি না আমি? তুমি। যাই হোক, কথা এই যে বক করে লোকজন আসতেছে। কি ভয়ের মধ্যে আছে বুঝলাম না কিছু। যাক, চাষাই এরকম করে ভয় দেখান লাগবে। জ্ঞান তো এখনো ফিরতেছে না। হ্যাঁ, কি করি? মা নাই, আনারসি নাই, একটা ডাক্তার তো ডাকতেই হয়। দেখেন না আপনি একটু।
আচ্ছা বোমা, তোমাদের হ্যাঁ নাকি কোনো ডাক্তার আছে? ফোন টোন করলে খবর দিলে এসে দেখে যাবে। আছে যে হরেন কাকু আছে, তারে ডাকলে পরে চলে আসতে পারে। নম্বর আছে? নম্বর দাও। তার মোবাইল নাম্বারটা। নম্বর দাও। 0 1 হ্যালো হরেন বাবু, আরে তাড়াতাড়ি চলে আসেন, আমার ছেলে প্রায় মরে যায়, জলদি করে আসেন। বেনারসি গো বাড়ি। হ্যাঁ, আরে বেনারসি গো বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি আসেন। ভাইজান, আপনি এরম করে কাঁদবেন না প্লিজ। আপনি এরম করে কাঁদলে আমার বুকের ভিতরে কিরাম জানি মোচড় মেরে ওঠে। খালি রবির কথা মনে পড়ে যায়। রবি, তুমি কোথায়? সেমডি থাম। এই মেম্বার সাহেব, আপনি যেরকম অভিনয় শুরু করেছেন মনে হচ্ছে যাত্রাপালা শুরু হয়েছে। আপনি পিছলা খাচ্ছেন কিসের জন্য? কেন এই মানে জায়গা থেকে বে জায়গায় চলে যাচ্ছেন কেন? বলেন কি বলতে চান সেটা বলেন। না মানে কি বলবো ভাই, এই বুন্ডি তোমাকে তো আমি ওই রজনীগন্ধার কথা আগেই বলেছি। আসলে আমার মনটা নরম তো, তাই কোনো কিছু এখন আর গুছিয়ে বলতে পারতেছি না। আমার মনে হয় কি জানো, যে আল্লাহ তাআলা আমার মনটা একেবারে নরম কাদামাটি দিয়ে বানাইছে, আর যাদেরকে এঁটেল মাটি দিয়ে বানাইছে তাদের মনটা হয় অনেক শক্ত। ভাই, আপনি কিন্তু আমার ক্ষেত্রে সেই প্রমাণটা রাখেন নাই। এই লেডি থাপার সামনে আমারে মারছেন। এই শালা, এই তুই এখনো যাস নাই, যাস নাই শালা, তোর আমি মাইরি ফেলাবো। যা, ভাগ এখান থেকে, এই শালা ভাগ। ও বাবার অন্যদিকে ঘুরাই দিচ্ছেন কিন্তু। এই শোনো, আমি একটা ডিসিশন নিচ্ছি যে আমি আবার বিয়ে করব তোমাদের এই আপারে। কি করছেন ভাই? সত্যি খুবই আনন্দ হচ্ছে। ছোট্ট ভাই, কথাটা শোনার পর থেকে আমার মনের মধ্যে যে কি খুশি হচ্ছে আমি বুঝাতে পারবো না। আমার গান গেতে ইচ্ছে করছে, বিয়ের যত গান, হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো বিয়ের সাজন সাজবে, আর কি কি যেন গান কর না, আমার মনে আসতেছি না। এই আনন্দে ভুলে গেছি। দেখিস হ্যাঁ, বিয়ের আগে কি আনন্দ করতেছে। আমি বলেছিলাম না, ওরা বিয়েতে অনেক আনন্দ করবে। ওরাই যদি না থাকে তো আনন্দ করবে কিনা? এসব না কাঁদলে তো আমি বিয়ে করব না। না না, সেটাই সেটাই। ওই মুরগি কথা, মোরগ আনতেছি না কি জন্য? বাড়িতে মোরগ আনতেছি না। মকবুল ভাই, তুমি এখানে খাড়ে খাড়ে বললে তো হবে না। ওই হক তো কোথায় যে ঘুমায় পড়বে। তুমি যাও না, ওই যাই সবার ভাই, আপনি আমার সাথে চলেন, দুজনে মিলে খুঁজবো। আমার এখন ঘুমাইতেছে না ভাই, তার ঘুম আসতেছে না। এই তো ঘুমাচ্ছিস, কোথাও যাবে না তুমি, দাঁড়াও। কি হচ্ছে? কি হচ্ছে কি? এই তো তুই ঘুমাচ্ছিস, এই যে ছোট্ট ভাই ঘুমাচ্ছে। এই আপনি শুধু পিছলা খাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, বলছেন না কিসের জন্য বলেন। সেটাই তো আসলে ওই যে আমি এখন বিয়ে করব, এখন আমাদের সন্তানাদি হবে, তো ঘরের তো অভাব। এটা আপনি কি করছেন ভাই? এই আপনি হচ্ছেন কি একজন মেম্বার মানুষ। এই আপনার সাইন সুপারিশে কতজনের বাড়িঘর হয়ে গিয়েছে, টিন চাল সবই পাইছে। তা আপনি শিরাম করে একটা ঘর বানাই নেবেন। দেখি না না, আমি তো আসলে তোমাকে বুঝাতে পারতেছি না। মানে এই যে আমার রজনীগন্ধা আসতেছে, মানে তোমরা তাকে হেল্প করবে আর কি। আচ্ছা রজনীগন্ধা, আমি তো একে বুঝাতে পারতেছি না, তুমি নিজে একটু কও তো। আচ্ছা কত, এই লোকটার সাথে তোমাদের সম্পর্ক কি? হ্যাঁ,
একই করছেন, উনি আমার ভাই হয়। হ্যাঁ ভাই ভাই মানে তোমার মা আর উনার মা এক? না না। ও তাহলে পারে তোমার মা উনার মাকে চিনতেন? না, জীবনে চিনে না, চিনবে কোত্থেকে? তাহলে পারে কিরাম ভাই হলো? দেন রজনীগন্ধা, একটা কথা বলি, মানুষের হৃদয় আছে না, হৃদয়ের সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, বুঝতে পারছি? আচ্ছা ছোট্ট ভাই, আপনি কথা করছেন না কি জন্য? আমি যখন এই গ্রামে আইছিলাম কি জন্য আইছিলাম, আর আমার পরে আপনি কিভাবে আমার গ্রহণ করেছিলেন? ওরে ভাই, আমার কষ্ট মনে আছে। তুমি যখন এই গ্রামে আইছো, আমার কাছে আইছো থাকার জন্য, জায়গা নাই তোমার, তোমার আমি প্রথম মুখে ধরা ধরছি। কথাটা করছেন না কি জন্য? আমি আর কি বলবো, আমি আর কিছু বলতে পারবো না ভাই। তোমরা এখন থেকে বাড়িতে থাকতে পারবো না, দাও বেকারে চলে দাও। কথা হলো তোমার কথা কিন্তু আমি তোতাবাকির মতো সব বলে দিয়েছি। মেম্বার সাহেব আবার ঘরে গেল কিসের জন্য? ও ভাই, তুমি বিয়ে করার ডিসিশন নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এতদিন তো শুনেছি যে বিয়ে করার পর ভাই বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এখন দেখছি আগেই তাড়িয়ে দিচ্ছ। রবি, তুমি কোথায় গেলে? এই ছুটাই, এই ছুটাই, শুন শুন শুন, কি এরম করে দেওয়ার রাস্তা কিসের জন্য? আরে তোর তো সব শেষ হয়ে গেছে, তুই তো ধরা খেয়ে গেছিস। আর ধরা খেয়ে গেছিস, তোকে তো মেরে ফেলবে তোকে। আচ্ছা রাখা তো, এরকম হাঁপা হাঁপা কথা বলতেছো কিসের জন্য? তুমি ভালো কথা ক্ষতি পারতেছো না, একটা সময় হাঁপানি উঠে তো মরে যাবে না। আরে কাজ তো শেষ হয়ে গেছে রে বাবু, এখন তুই মামলার আসামির জন্য রেডি হ। কি কাজ তুমি? খালাম না শুলাম না, খাবার টেস্ট খুব ভালো হয়েছে, কি করে বলে কদিনই? আরে শোন, ভালো তো লাগবেই, গিয়ে দেখ বক্কর মরে পড়ে আছে ডেড বডির মতন। তা আমার কি, আমি কি করব? যদি পুরোপুরি মরে যায় তাহলে পরে জানাজা যাবো, আর যদি আংশিক মরে যায় তাহলে পরে কান্নাকাটি একটু করে ম্যানেজ করে নেবে না। আরে এখানে যে ওই মেয়েটা, ওই যে তোর পিছে পিছে ঘুরে আর তোকে স্ত্রী হিসেবে দাবি করে। আচ্ছা কি করছো তোমরা? আমি একটা পুরুষ ছিলাম, আমার কোনো স্ত্রী হিসেবে দাবি করবে? আমার দাবি করলে তো স্বামী হিসাবে দাবি করতে পারে। তোমরা আসলে মারামারি দেখে না মাথা একদম ব্রেন ট্রেন হেড আউট হয়ে গেছে, এজন্য কথাবার্তা গুছায় ক্ষতি পারতেছো না। কি আছে কি? আরে বাবারে, আমার কিছুই আউট হয়নি, হেডের জায়গায় হেড আছে, মুখের জায়গায় মুখ আছে, তা নাহলে আমি তোর বিপদ কি করে বুঝতে পারি বল? আরে এখন তোকে স্বামী বা স্ত্রী দাবি করে, এটা তো তোরই লোকজন, ওরা তো মারামারি করছে। আরে এখন তো বক্কর ওদের সাথে জড়ে তোর নামে মামলা করে দিবে। ও আল্লাহ, আমারে জড়াবে কেন? আরে তোকেই তো মামলায় জড়াই ফেলবে। তুই ওদের মেয়েকে ডিস্টার্ব করছিস না, সারাক্ষণ পিছে পিছে ঘুরছিস না, এখন তোকে মামলায় ফেলে তোকে ডিস্টার্ব করবে। আল্লাহ চাচা, আমি তো সত্যি সত্যি এটার প্রথম পাত্তাতেই নেই, এখন তো দেখতেছি এটা একটা সিরিয়াস বিষয়। আমার তো যেভাবে হোক কাইন দেখে এটা হলে ম্যানেজ করা লাগবে। চাচা আমি যাই, যেভাবে একটু ম্যানেজ করে নিই, আমার জন্য দোয়া করে চাচা। আচ্ছা যা তুই যা। আমি কি করবো এখন? আমি তো এসব জড়াতে চাই না এসব, তাহলে আমি পালাই। খবর কি কিছু রাখিস? যেই বাড়ির চারপাশ দিয়ে গান গেয়ে বেড়াস সেই বাড়ির কোনো খবর রাখিস? বক্কর তো মার খেয়ে পড়ে আছে। তাই নাকি? কখন? এই কিছুক্ষণ আগে এমন মাইট দিছে, রাস্তার মধ্যে পড়েছিল একেবারে আটার বস্তার মতো। না আটার বস্তা বলা আসলে ঠিক হইতেছে না, কারণ আটার বস্তার একটা মান সম্মান আছে। ও আসলে পড়েছিল, ও আসলে বক্করের মতোই পড়েছিল। আরে মায়ের যে সে খাবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম, খালি অপেক্ষা করতেছিলাম কবে সে মাছটা খায়। হ্যাঁ, আমি যেন একটু সোয়া দিয়েছি তার জন্য কি একেবারে কেস করে দিছে পর্যন্ত। এখন কর, কেস কর, সবার নামে কেস কর। তা অবশ্য ঠিক। তোরা দুই ভাই কিছু করার আগেই তো তোদের শত্রুরা প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় থাকে একদম। না দেখ, সহজ সরল মানুষ তো, সহজ সরল মানুষ হলে এরমই হয়। কি আমার সহজ সরল রে? এই এরকম ব্যঙ্গ করে সহজ সরল ভালো মানুষ বলতেছিস কেন? এই দুনিয়াতে কি সব খারাপ মানুষ? সহজ সরল মানুষ নেই? হয়েছে বাবা,
তোদের মতো ভালো মানুষ আর কেউ নেই, তোদের কপালের জন্য মাইরি জুটে। যাদেরকে গান গেয়ে শোনাস, যারা তোদেরকে দাবড় দেয় তাদেরকে যে আবার গান গেয়ে শোনাস, তাদের চোখের পানি যাতে মাটিতে না পারে যেন গামছা বিছিয়ে দেস। দূর কি সব আজে বাজে কথা বলতেছিস? শোন, আমরা ভালো মানুষ বলে মানুষজন আমাকে পিছিয়ে লাগে। মানুষজন খালি তোমাকে পিছিয়ে লাগে, আমি সব জানি। শোন, তোর ভাইরে একটু বুঝাই দিস, সে কিন্তু উল্টা পাল্টা করতেছে অনেক কিছু। তোর নামে তো কেস আছে, ওর নামেও কেস হবে। কেন? সে আবার কি করলো? কি করে নাই তাই বল। মাক্কুস আছে নিজ চোখে দেখেছে সনেট কাইসেবানির বউয়ের সাথে যে গল্প করতেছে, এই নিয়ে ওই বাড়িতে বিশাল ক্যাসাল। আমি কার সাথে সংসার করতেছি? এ তো দেখতেছি রাক্ষসপুরী রাক্ষসের সাথে। আমার মেয়ে ভাই মাইনসের মায়ের খেয়ে শুয়ে আছে, 1000 পাওয়ারের স্যালাইন চলতেছে, আর এখানে বসে বসে তুমি তেঁতুল খাচ্ছাও। তা কি করব? তোমার ভাই কি খামাখা মার খেয়েছে? মার খাওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। তোমার ভাইয়ের অনেক আগেই মার খাওয়া উচিত ছিল, ধরা পড়ে নাই, তাই সমস্যা হয়ে গেছে। এইসব কথা বাদ দাও তো, চলো ভাইয়ের কাছে গিয়ে বসবা। ইস, মইরে গেলেও না, কোন দুঃখে যাবো? কোন দুঃখে? ও, এখনো ভুলতে পারোনি না? আচ্ছা, তোমার মধ্যে এত প্রতিহিংসার পরায়ণতা কেন? খুলে কাও তো, আমার খুলে কাও। আমি প্রতিহিংসা শুনি? এই, তোমার স্ত্রীর নামে তুমি এসব কি করছো? তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা এই? ওরে বাবা, এটা কি করছো? স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে না কিসের জন্য? তোমার জন্য আমার ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু স্বামী স্ত্রীর প্রতি যেরকম ভালোবাসা থাকবে সেরকম স্বামী স্ত্রী কেউ যদি ভুল করে, সে ভুল ধরায় দেওয়ার দায়িত্ব তার। এই যে দেখো, তুমি একটা কথা চিন্তা করে দেখো, আমার ভাই মায়ের খেয়ে কিরকম অসুস্থ হয়ে পড়ে আছে, আমি ডাক্তার ডাইকে এনে তার নিজে স্যালাইন করাই দিলাম। আচ্ছা তাকে বাদ দাও, এসব কথা বাদ দাও, এসব শুনেও কোনো লাভ নাই, বললেও কোনো লাভ নাই। তুমি যারে মা ডেকেছো, আমাদের মাওই মা, সে দেখো জামাইয়ের জন্য কিরকম গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। তুমি কি চোখেও দেখতেছো না? মানে না, চোখ অন্ধ হয়ে গেছে তোমার। হ্যাঁ, আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি, আমি অন্ধই থাকতে চাই। তোমার কোনো সমস্যা আছে? আর তোমার কোনো সমস্যা থাকলে আমি জানাইও, আমি ব্যবস্থা করব। আরে বাবা, কিসের মধ্যে কি করছো? কি ব্যবস্থা? মানে কোন কথার মধ্যে কোন কথা নিয়ে আসতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাদ দাও তো। আচ্ছা, তোমার একটা কথা কই, মানুষ তো মানুষের জন্যই করে, নাকি গরু ছাগলের জন্য করে? আমি বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে অনেক ক্ষোভ, কষ্ট এসব আছে, বুঝতে পেরেছো, কিন্তু মেলা দিন তো হয়ে গেল, এসব ঝাইরে মুছে একেবারে একাকার করে ফেলো, আবার মিলেমিশে সব ঠিকঠাক করে দাও, বুঝছো? মানুষ মানুষের জন্য ঠিক আছে, কিন্তু মানুষ অমানুষের জন্য না। তোমার ভাই হয়েছে গিয়ে একটা অমানুষ। আচ্ছা, এতগুলো মানুষের কান্না কি তোমার চোখে পড়তেছে না? ভাইয়ের মায়ের খাওয়াটাই তোমার কাছে বড় হয়ে গেল? এই সংসারে সবাইরে বুঝে রাখা বড় মুশকিলের ব্যাপার। আব্বা, আপনার ছেলে তো সারাটা জীবন পরে সর্বনাশ করেছে, কোনোদিন নিজের পরিণতির কথা ভাবেনি। আসলে মানুষ তো কোনোদিন তার পরিণতি নিয়ে চিন্তা করে না, করলে কি আর ইরাম হয়? মারে ওর আগে সুস্থ হতে দাও, আমি সব ব্যবস্থা করছি মা, তুমি চিন্তা করো না। কঠিন কথা কি বলতে আব্বা, আমার ভাল লাগে। তবে আব্বা, এবার আমি একটা কথা কয়ে দিচ্ছি, এবার যদি সে ভালো হয় তো হলো, তা না হলে পরে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব।
আমারে আর সে খুঁজে পাবে না। না রে মা, এসব কথা বলতে হয় না। বলি কি আর সাথে আব্বা, এই একটা মানুষ, তারে আমি আর কতবার ভালোবাসার সুযোগ দেবো আব্বা? আর কতবার আপনি বলেন। আমি আসতেছি বক্কর ভাই, বক্কর ভাই আমি আসতেছি, আমি চলে আইছি বক্কর ভাই। তুমি আমার সাথে কথা না কয়ে মরো না বক্কর ভাই। তুমি আমার জীবনে বহুত সর্বনাশ করেছো, আরো সর্বনাশ করো, তারপরও মরার আগে তুমি সত্য কথাটা বলে যাও। শুনেছি মানুষ মরার আগে নাকি সত্য কথা বলে বক্কর ভাই। তুমি একটা সত্য কথা বলে যাও। আনারসি যে আমার ভালোবেসে পিয়ারের চিঠি লিখেছিল, সেই চিঠির মধ্যে তোমার কোনো কারসাজি আছে কিনা বক্কর ভাই? বক্কর ভাই, বক্কর ভাই, আল্লাহ, আনারসি, আনারসি, আমি বক্কর ভাইয়ের সন্ধান পায়ে গেছি। বক্কর বাড়ির সবাই মিলে ধরে কষেছে। কি করেছে? আরে মারিছে, মারিছে। আচ্ছা, বক্কর ভাই কি কথা কইতে পারতেছে না? না না আনারসি, বক্কর ভাইয়ের ধারে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে বক্কর ভাই মরতে পারে না, কোনোভাবে পারে না। একটা লোক ট্রিটমেন্টের মধ্যে আছে, তার কাছে কি প্রশ্ন করবে না? আর আপনি শোনেননি বড় ডাক্তাররা কয় যে রোগীর কাছে যাওয়া যাবে না, তার সাথে কথা খাওয়া যাবে না, জানেন না সব? আচ্ছা, বক্কর ভাই কি আকার ইঙ্গিতে মানে কোনো কথা বলতে পারতেছে না? ইয়েস নো ভেরি গুড এই জাতীয়? আচ্ছা, না হলে কোনো সমস্যা নেই, ইশারাতে একটু কথা বলতে পারবে না, আউ করে। ওরে আল্লাহ, কিসের ইশারা? সে তো ইশারাতে কোনো কথা কইতে পারছে না, আবার ইশারা ইঙ্গিত বসছেও না। ওরে আল্লাহ, আজরাইল কি তার মাথার উপর দাঁড়ায় আছে নাকি? সেটা আমি কিরম করে কব? সত্যি যদি আজরাইলকে আমি দেখতে পাতাম, তাহলে তার কাছে একটু রিকোয়েস্ট করতাম যে আপনার কাছ থেকে একটু ঘুরে আসতে। ছি আনারসি, আজকে তোমার আসল রূপ দেখলাম। আজরাইল কেন আমার কাছে আসবে? বক্কর ভাই তো মনে করে যে এরকম একটা বয়স্কলা লোক, মনে করে চুলদারি সমস্ত কিছু কিন্তু মনে করে একটু কলপুর উপর টিকে আছে। এখন বয়সকালে যদি বাচ্চা হইতো তোমার সাথে অনেক বড় হতো, বুঝতে পেরেছো? আমি তো এখনো বিয়ে শাদী করতে পারিনি, আজরাইল আমার কাছে আসবে কেন? এই ফাউল, এই এখানে এসে প্যাক প্যাক করা শুরু করেছিস? দেখ আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু কুদাল দিয়ে তো কুপাবনে কই দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে কথা বলো। এরকম মেজাজ খারাপ করলে তুমি অসুস্থ হয়ে যাবে না। কি আমার সহজ সরল রে। এই এরকম ব্যঙ্গ করে সহজ সরল ভালো মানুষ বলতেছিস কেন? এই দুনিয়াতে কি সব খারাপ মানুষ? সহজ সরল মানুষ নেই? হয়েছে বাবা, তোদের মতো ভালো মানুষ আর কেউ নেই। তোদের কপালের জন্য মাইরি জুটে, যাদেরকে গান গেয়ে শোনাস, যারা তোদেরকে দাবড় দেয় তাদেরকে যে আবার গান গেয়ে শোনাস, তাদের চোখের পানি যাতে মাটিতে না পারে যেন গামছা বিছায় দেয়। দূর কি সব আজে বাজে কথা বলছিস? শোন, আমরা ভালো মানুষ বলে মানুষজন আমাকে পিছিয়ে লাগে। মানুষজন খালি তোমাকে পিছিয়ে লাগে, আমি সব জানি। শোন, তোর ভাইরে একটু বুঝাই দিস, সে কিন্তু উল্টা পাল্টা করতেছে অনেক কিছু। তোর নামে তো কেস আছে, ওর নামেও কেস হবে। সে আবার কি করলো? কি করে নাই তাই বল। মাক্কুস হাসান নিজ চোখে দেখেছে সনেট কাইসেবানির বউয়ের সাথে যে গল্প করতেছে, এই নিয়ে ওই বাড়িতে বিশাল ক্যাসাল। বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। ডেলি একসময় তার বউ ছিল, কিন্তু এখন তো আর নেই। এখন এরকম ঘন ঘন তার সঙ্গে দেখা করতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? সনেট তো বুঝতেছে না মাক্কুস হাসান সনেটকে দেখেছে। আমি তো মাক্কুস হাসানের ভয় দেখাচ্ছি যাতে এই কথা কাউরে না বলতে না পারে, কিন্তু সনেট যেভাবে বেবিলির সাথে দেখা করতেছে তাতে কয়জন মানুষের মুখ বন্ধ করবো আমি? হ্যাঁ তাই তো, কয়জন মানুষের মুখ বন্ধ করা যায়? চাচা চাচির কানে যদি এই ঘটনা যায়, ইস, তাহলে যে কি পরিস্থিতি হবে চিন্তা করিস একবার। আচ্ছা শোন শোন, তুই মা মামির সঙ্গে কিছু বলিস না, কারোর সঙ্গে কিছু বলারও দরকার নেই। দেখি আমি ওর সঙ্গে কথা বলবো নি, বিষয়টা আমি সামলাতে পারি কিনা দেখি। আচ্ছা সনেটের যদি বউয়ের প্রতি এতই প্রেম ছিল, তাহলে বউরে রেখে গেছিল কেন? হ্যাঁ, কোন জঙ্গলে যে বসে ছিল যে কেউ তারে খুঁজে পায় নাই? আরে আমারও তো একই কথা, এক বাপের এক কন্যা, রাজ্য সহ রাজকন্যা। এখন তো মনে কর যে রাজ্য পাওয়া গেলে রাজকন্যা পাওয়া যায় না, রাজকন্যা পাওয়া গেলে রাজ্য পাওয়া যায় না। তুই যখন দুইটাই পাইছিস, আঁকড়ে ধরে রাখতি, অসুবিধা কি ছিল?
কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। এখন তার বউ অন্যজনের সাথে সংসার করতেছে, সে দূর থেকে দেখে কষ্ট পায়। এইসব কষ্ট পাত্তা দেওয়ার লোক আবার আমি না। আচ্ছা ঠিক আছে, তুই থাম, এটা আমার আর তার বিষয়, সেটা আমি দেখতেছি। আমি একটু বেনারসিতে বাড়ি যাই। আহারে, ওর স্বামীটা মাইর খেয়েছে, আমার যে কি মায়া লাগে বুঝিস। আমার মন ভর্তি শুধু মায়া আর মায়া। যাই একটু দেখে আসি শরীরে। আরে কি হলো মেম্বার সাহেব, শোনেন, বড় কিছু গড়তে হলে ছোট ছোট ভাঙনের দরকার আছে। আপনি কি জানেন না যে বড় কিছু পাতি হলে ছোট ছোট ত্যাগ করতে হয়? আমি তো আগেই বলেছি কোদাতলা আমার এখন নরম মাটি দিয়ে বানাইছে, এই জন্যই তো আমার মনটা একেবারেই নরম। এতটা যে বয়স পার করেছেন, এই নরম মাটি কি এতদিনই শুকোয় শক্ত হয়নি? আচ্ছা আচ্ছা বাদ দেন, ত্যাগ না করলি পরে মানে নিজের জীবন দিয়ে যদি কিছু ত্যাগ না করেন তাহলে পরে বড় কিছু পাওয়া যায় না, এইটা তো মানে। চীনের প্রাচীরের নাম শুনেছেন? শুনেছি, এই পৃথিবীতে নাকি সবচেয়ে বুইটাল দেওয়াল। আচ্ছা, তাহলে পরে পিরামিডের নাম সেটা তো শুনেছেন? হ্যাঁ শুনেছি, তবে অস্পষ্ট। হয়েছে, ওই পিরামিডের ভিতরে মরা মানুষ ব্যান্ডেজ করে রাখিয়ে দিলে পরে বছরের পর বছর একই রকম থাকে। বলো কি? আচ্ছা আমাদের এই অলস পরে একটা বানানো যায় না? তখন আমি সারাদিন ওই পিরামিডের ভিতরে ঢুকে বসে থাকবো। আরে আমার মনের পিরামিডের মধ্যখানে যারে রেখেছি সে আবার পৃথিবীর কোন পিরামিডের ভিতরে যেতে চায়? এভাবে বলে না, আমার লজ্জা লাগে। এই তো মুখে হাসি ফুটেছে। যার পাশে আমি আছি তার আবার পরগাছা লাগবি কেন? আমি কি তার সব দুঃখ ভুলাই দেওয়ার মতো ভালোবাসতে পারবো না? আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। মকবুল ভাই, কি গান হচ্ছে শুনতে পাচ্ছ? শুনতে পাবো না কি জন্য? মনের মধ্যে সুখ থাকলে মুখ দিয়ে তো এভাবেই গান বের হবে। সেই গানের সুর না থাকলেও কোনো অসুবিধে নেই, মনের সুখের গান তো। এভাবে বলবো না, আমার লজ্জা লাগে। লজ্জা পেলি লজ্জা পাও না, আমি তো কেই যাব। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আচ্ছা মকবুল ভাই, আমার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে। আচ্ছা ভাইজান কি জন্য আমাকে আপন বোনের মর্যাদা দিয়ে বাড়িতে ঠাঁই দিল, আবার আরেকটা মানুষজনরে দিয়ে আমার অপমান করে বাড়ির থেকে বাইর করে দিবে? এটাই কি তার মনে মনে প্ল্যান ছিল? সেটাই কথা, আমারও সেটাই কথা। ভাই হিসাবে আমার বুকে জড়াই ধরলো, এখন দূরে ছুড়ে ফেলে দিচ্ছে। ভাইরে, তুমি তো তাও একজন ছেলে মানুষ, যেখানে রাইট সেখানে কাইট, যে কোনো জায়গায় তুমি চলে যাবে। কিন্তু আমার কথা একবার চিন্তা করে দেখো তো, আমি যে কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারতেছি না। রবি মরার সংবাদটা কেবলই গ্রামে আসিছে, আমি এখনই কিরাম করে এই গ্রাম ছেড়ে কোথায় যাব? মানুষজন কি বলবে কত? ভাবি আপনার মতো আমারও দশা, আমি ইচ্ছে করলেই এই গ্রাম ছেড়ে চলে যেতে পারবো না।
আমি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। যে করেই হোক আনারসিরে পাশ করায় তারপর আমার যেতে হবে। আমি যদি চলে যাই ভাবি, ও জিরাম করে বছরের পর বছর ডাব্বা মেরেছে, ফেল করেছে, ঠিক সেরামভাবে ফেল করতেই হবে। সুতরাং আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি তারে পাশ করাবো, পাশ করাইয়ে তারপরে আমি এই গ্রাম থেকে যাবো, এর আগে না। মকবুল ভাই দেখো, আবার এখানে তুমি দেখা গেল আবার একটা কষ্ট পাচ্ছ। না ভাবি, আনারসি আসলে একটু দুষ্টু, তো অন্যদিকে মনোনিবেশ করে। ওর বেরেন অনেক সার, খুব পড়ালেখা ক্যাচ করতে পারতেছে, ও পাশ করবে এইবার। আরে ও মাস্টার, আমি কি তোমাকে পড়ালেখার কথা করছি নাকি? হ্যাঁ, আমি তো তোমার ভাবসাব সবই বুঝতেছি, সেসব কথা করছিলাম তোমাকে। ভাই ভাব টাপ কিছু না, আমি তারে পড়াচ্ছি পরীক্ষা পাশ করার জন্য। পাশ হবে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো। তুমি তো গ্রাম ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারছো, কিন্তু আমি তো এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এই গ্রামে রবির অস্তিত্ব পড়ে আছে। রবির ভিটে মাটি কামড়ে আঁকড়ে ধরেই এখানে আমার পড়ে থাকতে হবে। আচ্ছা মকবুল ভাই, আচ্ছা এই গ্রামে কি কেউ বাড়ি ভাড়া টাড়া দেয় নাকি? পয়সা দিলে দিবে না, কি জন্য দেবে? তাইলে তুমি আমার হয়ে একটা কাজ করে দিবে আমারে। এই কে বাড়ি ভাড়া দিতেছে বা দিতে পারে, এরকম একটা বাড়ির খোঁজ আমার আইনে দিতে পারো? সেটা দেওয়া নেই, অসুবিধা নেই। আবার বাড়ি ভাড়া খুঁজতে গেলে মানুষজন কত কিছু পাবে না পাবে। সিরু তো উল্টে পড়ে লাগিয়েছে। আর বাদ দাও তো সিরু মিরুর কথা, তুমি একটা বাড়ি খুঁজে দিও আমারে, ঠিক আছে? ভাববে যে আমি আবার বাড়ি ভাড়া নিয়ে কোনো আগাম দেবে না, দেবে না। না, এইভাবে কি মানুষ মানুষে মারে? আচ্ছা তোরা কি মানুষ মারে ফেললি টাকা ফেরত পাবি নি? উল্টো তোদের নামে কেস কাছারি হয়ে তোকে জেল হয়ে যাবি না। এটা কাজ করেছে। ইস, দুলা ভাইয়ের কি খারাপই না লাগতেছে। বকর ভাইয়ের কি অবস্থা দেখেছে অবশ্যই। আজকে যদি আমি বকর ভাইয়ের পাশে থাকতাম আনারসি, তাহলে পরে কি বকর ভাইয়ের এই অবস্থা হতো? আনারসি তুমি বলো। হে ফাউলে, তোর এখানে কিডা ডাকেছে রে? কিডা ডাকেছে কত? আনারসি ডাকা লাগবে না তো, আমি তো আমার নিজের তাগিদে চলে আসবো। তুমি বোঝো না কেন? আজকে সকালবেলা আমি যে ডাউনে চলে গিয়েছিলাম বকর ভাইয়ের মাইর খাওয়ার পরে, আমি আবার মনে করি যে আমার সিনা দাঁত টান টান করে চলে আসছে আনারসি। এখন তো মনে করো যে আমাকে তো আসতেই হবে। আমি মনে করো ওই মেয়ের গ্রামে থাকতে দেব না। সে আমার হবু ভাড়া ভাই বলে বড় কথা না, বকর ভাইয়ের মতো একটা ভালো মানুষের গায়ে সে হাত তুলেছে না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে